নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল পিয়নাথ ফার্মসে স্বাগত জানাই। তো দেরি না করে আজকের ভিডিওটা কী নিয়ে সেটা আগে বলে নিই। আজকের ভিডিওটাতে থাকবে এই যে মুরগিগুলোকে দেখছেন, এই মুরগিগুলোকে আজকে আমি নিম পাতা খেতে দেবো। তো নিম পাতা বহুদিন আগে আমি দিয়েছিলাম খেতে, তো তারপরে আর বহুদিন দেওয়া হয়নি। তো দেখি আজকে দিয়ে খাই কিনা। তো আজকে যেহেতু আমি নিম পাতা দেবো সেই কারণে আমি একটু খাবারটা কমই দিয়েছিলাম সকালে, ওই জন্য সবার এখন খুব খিদে পেয়ে গেছে। সকালে যে খাবারটা আমি দিই সেটা আমি একটু কম দিয়েছিলাম যাতে মানে এদের খিদেটা পায়। দেখুন কীরকমভাবে খিদে পেয়েছে এদের। ঠিক আছে, এরপরে কি নিম পাতাটা দেবো, তাহলে পরে আর কোনো উপায় থাকবে না, এদেরকে খেতেই হবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং যদি আপনি আগে থেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে শুধুমাত্র আপনার কাছে পৌঁছে যায়। তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, এতে আমি খুব বেশি মোটিভেট হই। এবং আপনারা জানেন যে আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে, এবং যদি কিছু যে মানে আমাকে উপদেশ দিতে চান তাহলে সেটাও আমাকে দিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। তো এদের জন্য যে নিম পাতা নেব, নিম গাছ আমার বাড়িতেই রয়েছে। তো দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা নিম গাছ, এইটা নিম গাছ, এখানেও একটা নিম গাছ রয়েছে। এর সাথে সাথে এই দিকে একটা নিম গাছ ছিল আমাদের, এখানে একটা নিম গাছ ছিল যেগুলো আমরা কেটে দিয়েছি। ঠিক আছে, এইদিকে এই যে গাছটা রয়েছে না, এই গাছটার পরিবর্তে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছটা আমাদের কাটা পড়েছে। ঠিক আছে, তো বিভিন্ন কারণে কেটে ফেলতে হয়েছে গাছগুলো। তো চলুন নিম পাতা পেড়ে নিয়ে আসি। আমাদের বাড়ির চারিধারেই নিম গাছে ভর্তি ছিল, আসলে চারিদিকটা নিম গাছ দিয়ে ঘেরা ছিল। ঠিক আছে, তো সেই নিম গাছগুলো কাটা পড়েছে, কেটে দিতে হয়েছে। তো নিম গাছ কিন্তু ঘর প্রচণ্ড ঠান্ডা করে। আর দেখুন এই যে এইটাই হচ্ছে সেই গাছটা যেটা নিচে আছে, তো আমি এক লাফে এখান থেকে পেড়ে নিতে পারবো, তো এটা থেকেই পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিম পাতা পেড়ে নিয়েছি। তো 5টা মুরগির জন্য এতটা নিম পাতা এনাফ, এতটা ওরা খাবে বলে মনে হয় না। তো আমিও জানি না ওরা ঠিক কতটা খাবে না খাবে। আজকে আমি দিচ্ছি, দেখি দিয়ে, কারণ এই নিম পাতা দিলে না এদের কি হয় যে এদের কৃমি টিমি এগুলো সব ঠিক হয়ে যায় অটোমেটিকলি। দেখুন কিভাবে খাচ্ছে, জাস্ট আমি দেখাবো। দেখুন ঠুকে ঠুকে কীরকম সুন্দরভাবে খাচ্ছে। দেখি খায় কিনা। শুধু দেখুন কি সুন্দর খাচ্ছে এরা, মানে আমি ভাবিনি আমি যে এরা এত সুন্দরভাবে খাবে। তো এই যে নিম পাতাগুলো খাচ্ছে, এর অনেক ভালো গুণ আছে নিম পাতাগুলো খাওয়ার। তার সব থেকে বড় হচ্ছে যে নিম পাতা মুরগির যে কৃমি সেটা দূর করতে সাহায্য করে। কারণ আমরা দেখে থাকবো যে অনেক সময় আমাদেরকে ফার্মে মুরগির গ্রোথ হয় না। ঠিক আছে, কিছু মুরগি হয়তো বড় হয়ে যায়, বাচ্চা যদি ক্ষেত্রে আমি ধরি, কিছু মুরগি বাচ্চা বড় হয়ে যায়, কিছু মুরগির বাচ্চা ছোটই থাকে। এগুলো হয় অনেক সময় হয় কৃমির জন্য, অনেক সময় পাখির মানে আপনার মুরগির ডানা ঝুলিয়ে দেয়। এগুলো হচ্ছে বাচ্চা মুরগির ক্ষেত্রে ডানা ঝুলিয়ে দেয়, যেগুলো মানে ধরুন বাচ্চা থেকে বড় হচ্ছে 1 মাস মতন বয়স, 1 মাস 1.5 মাস বয়স, এইসব মুরগির ডানা ঝুলিয়ে দেয়। ঠিক আছে, ঝিমায়, এগুলো অনেক সময় দেখা যায় কি আপনার কৃমির জন্য হয়। কিন্তু যদি আপনি আপনার ফার্মে 15 দিন পর থেকে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে রেগুলার আপনি মানে কিছুদিন গ্যাপে ধরুন আজকে আপনি দিলেন, আজকে আপনি নিম পাতা দিলেন, কালকে আপনি সজনে পাতা দিলেন, পরশু আপনি অন্য কোনো পাতা দিলেন, তারপরের দিন আপনি ঘাস দিলেন, আবার আপনি নিম পাতা দিলেন। তো 2-3-4 দিনের পর যদি আপনি এরকম এটা রোটেশন করতে থাকেন তাহলে আপনার ফার্মের কৃমির সমস্যা
আমার মনে হয় থাকবে না, কারণ আমি যতটুকু রিসার্চ করে জেনেছি এবং যতটুকু আমি খাইয়ে দেখছি, এতে আপনার হবে না। আমি এর আগেও যখন মুরগি ছিল আমার, এইগুলো নয়, এর আগে যেগুলো মুরগি ছিল সেগুলোকেও আমি নিম পাতা খাইয়েছি, নিম পাতা ট্রিটমেন্ট আমি করেছি। ঠিক আছে, এই নিম পাতাগুলো খাওয়াবার বেশ কিছু পদ্ধতি আছে, যেমন যার মধ্যে একটা হচ্ছে তো এইটা, যেটা আপনি এরকমভাবে গোটায় দিয়ে দিন, মুরগি খেয়ে নেবে। কিন্তু যদি কোনো প্রকারে এরকমভাবে না খেতে চায় মুরগি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি মুরগিকে মাখা খাবার দিতে পারেন। দুপুরবেলা যখন রোদ থাকে আপনার 12টা সাড়ে 12টার দিকে একটা মাখা খাবার তৈরি করতে পারেন। ঠিক আছে, তার মধ্যে আপনি নিম পাতাটাকে বেটে মেখে দিতে পারেন, তাহলে মুরগি খুব সুন্দর খেয়ে নেবে। দ্বিতীয়, আপনি বেটে সেটা জলের সাথে মিশিয়ে দিতে পারেন, এটাতেও মুরগি খাবে। যদি আপনি এইগুলো কিছু না করেন, তাহলে আপনি কি করবেন, ধরুন এইগুলো করে আপনার মুরগি খাচ্ছে না, তাহলে আপনি করবেন কি, নিম পাতা পারবেন, নিম পাতা পেরে জলে ফোটাবেন, জলে ফোটানোর পরে নিম পাতাগুলো ছেঁকে ফেলে দেবেন, তারপরে সেই জলটা উষ্ণ গরম অবস্থায় মুরগিকে খেতে দেবেন। এটা করলেও মুরগি খেয়ে নেবে এবং আপনার সেম কাজই করবে। ঠিক আছে, যেহেতু আমারগুলো খেয়ে নিচ্ছে, সেই কারণে আমি আর ওইদিকে ওইরকম কোনো প্রসেসে যাইনি, জটিল এবং লেন্দি প্রসেসে আমি যাইনি, আমি সোজাসুজি পেরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখুন, নিম পাতা যেরকম মানে একটা ওষুধি গুণ সম্পন্ন গাছ, ঠিক আছে, তো এগুলো যেমন মানুষেরও ভালো করে, মানুষেরও বিভিন্ন রোগ দূর করে, ডায়াবেটিসে কাজে আসে, সেরকমই এগুলো আপনার মুরগির ক্ষেত্রেও অনেক কাজে আসে। যেমন ধরুন আপনার পেটের রোগ তো আপনার কৃমি দূর করছে, পেটেরও বেশ কিছু সমস্যা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে। ঠিক আছে, অনেক আপনার এছাড়াও অনেক গুণ আছে যেগুলো আপনি খাওয়ালেই বুঝতে পারবেন। তো আমি দেখাবো যে একটু পরে এই ডালগুলোর কী অবস্থা করেছে, জাস্ট 10-15 মিনিট পরেই। ঠিক আছে, 10-15 মিনিট পরেই কী অবস্থা করেছে আমি লাস্টে আপনার একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন। আর নিম পাতার জন্য আপনার, আমি তো ছোটো মুরগির ক্ষেত্রে বললাম, বড় মুরগির ক্ষেত্রে তো আরও অনেকে আছে। বড় মুরগির ধরুন আপনার হুটহাট করে ধরুন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে না, বড় মুরগি শুকিয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু কৃমির জন্য হয়। তো সেক্ষেত্রে যদি আপনি দেন নিম পাতা, তাহলে মুরগি খুব ভালো থাকবে এবং খুব ভালোভাবে দেখবেন বড় হচ্ছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এই এত কিছু সব কিছুই কিন্তু আপনাদের জন্যে, এত কষ্ট করে ভিডিও বানানো কাজের ফাঁকে, ঠিক আছে, সব কিছুই কিন্তু আপনাদের জন্য, শুধুমাত্র আপনারা এত ভালোবাসেন, কমেন্ট করেন, লাইক করেন, এটাতে অনেক ভালো লাগে, একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান পাই, তো সেই কারণে এগুলো করা। তো দেখুন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে এটা দিয়েছিলাম, তো কী অবস্থা করেছে দেখুন, ডালগুলো কিচ্ছু নেই, খালি যে ডাঁটিগুলো সেইগুলো ফেলে রেখেছে, পাতার কোনো অস্তিত্বই রাখেনি বাঁচিয়ে। তো দেখতে পাচ্ছেন কত ভালোভাবে খেয়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে এবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।